চিন্ময় দাশের অনুসারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহতের ঘটনায় থমথমে চট্টগ্রাম। এই ঘটনায় মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়ে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীদের বর্তমান অবস্থান কোথায়? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন আপনি? এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে নামার পরে যে প্রিজন প্যানেল তোলা হয়েছিল, তার পরপর কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের যে অনুসারী এবং সনাতন ধর্মের পেয়েছেন তারা পুরো আদালত প্রাঙ্গণে অবস্থানে বিক্ষোভ শুরু করেন। তার পরপর পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তার পরপর পুরো আদালত প্রাঙ্গণ এলাকার অনেক ক্ষতি পরিণত হয়। কিন্তু সনাতন ধর্মাবলম্বী এবং ইসকনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আদালত প্রাঙ্গণে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি তাদের সমর্থকদের হামলায় একজন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী নিহত হয়েছেন। তাকে তাকে পিটিয়ে জখম করার পরে হাসপাতালে নেওয়ার পথে কিন্তু তিনি মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি প্রায় 30 থেকে 35 জনের মতো আহত হয়েছেন, কিন্তু দায়িত্বশীল কোন সূত্র বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে কতজন আহত হয়েছেন এবং কি অবস্থা সেটি এখনো জানানো হয়নি। তবে সন্ধ্যার আগে থেকে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, নগর লালদিঘির পার, নিউ মার্কেট, আন্তর্কিল্লা, চারাগিবাগ এইসব এলাকাগুলোতে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ বিভিন্ন গলির মুখে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা অবস্থান নিয়েছেন, পাশাপাশি তৌহিদি জনতারা কিন্তু বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কড়া নজরদারি রয়েছে চট্টগ্রামে। আমরা যেটি দেখেছি, বিজিবি, পুলিশ এবং যৌথ বাহিনী পুরো চট্টগ্রামকে কঠোর নিরাপত্তার চাদরে নিয়ে রেখেছেন। পাশাপাশি আইনজীবীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, হিন্দুদের হামলা এবং সনাতন ধর্মীদের হামলায় যে একজন আইনজীবী নিয়েছেন তারা সেটার বিচার দাবি করেছেন। এবং সন্ধ্যার দিকে নগর লালদিঘির পাড় এলাকায় কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা, এবং তারা যেমনটি বলছেন এই ঘটনার তারা সুষ্ঠু বিচার দাবি করছেন। এদিকে নিউ মার্কেট এলাকায় সন্ধ্যার দিকে তৈরি জনতারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। সেই বিক্ষোভ সমাবেশ থেকে তারা মূলত এই আজকে যে আদালত প্রাঙ্গণে যে ঘটনা, সেই ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত দাবি করছেন এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার কথা বলছেন। পাশাপাশি আমরা যেটি খোঁজ পেয়েছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে আইনজীবী নিহত হয়েছেন সাইফুল আরিফ, তার স্বজনরা এবং আইনজীবীরা কিন্তু মেডিকেল এলাকায় গিয়ে কিন্তু বিক্ষোভ করছেন এবং বলা হচ্ছে যে আগামীকালকে আইনজীবী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনায় তারা আদালতের কার্যক্রম বন্ধ রাখবেন আইনজীবী সমিতির নেতারা। পাশাপাশি এই যে আইনজীবী নিহত হয়েছেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে এবং বিচারের দাবি করছেন তারা। একটি বিষয় জানিয়ে রাখি, এর আগে সকাল 10টার দিকে মূলত চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে তোলা হয়। তারপর পরে পুরো আদালতে সনাতন ধর্মাবলম্বীরা এবং হিন্দু সম্প্রদায়ের মানুষরা কিন্তু বিক্ষোভ শুরু করেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।